ব্রত এই একাদশী ব্রত যদি কেউ করে তাহলে তার স্বীকৃতি হবে, যার ক্ষয় নেই। আর যদি কেউ না করে তাহলে তার অধিক অধিক পাপ হবে। কি পাপ? ব্রহ্ম হত্যা জনিত পাপ, স্ত্রী হত্যা জনিত পাপ, গুরু হত্যা জনিত পাপ, গুরু পত্নী গমন জনিত পাপ, মাতা পিতা হত্যা জনিত পাপ, পরস্ত্রী গমন জনিত পাপ। এইভাবে হাজার হাজার পাপ হবে যদি কেউ একাদশী ব্রত পালন না করে। আর করলে ডাইরেক্ট স্বীকৃতি। প্রতিটা একাদশীর মাহাত্ম্য করবেন, অন্তিমে বৈকুণ্ঠ ধাম বাস। তাই যারা যারা একাদশী ব্রত পালন করেননি কিংবা জীবনেও করেন না, তারা আগামী একাদশী থেকেই করার চেষ্টা করুন। আজ থেকে 15 দিন পর আবার হচ্ছে একাদশী তিথি। সেই একাদশী তিথি যদি পালন করেন তাহলে আপনার স্বীকৃতি হবে, অন্তিমে ভগবত ধামে যেতে পারবেন। আর যদি পালন না করেন তাহলে আপনার বিভিন্ন রকম পাপ হবে। ব্রহ্ম হত্যা জনিত পাপ, স্ত্রী হত্যা জনিত পাপ, গুরু হত্যা জনিত পাপ। এটা আমার কথা নয়, ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলছেন। এই একাদশী আসলো কিভাবে? একাদশীর আবির্ভাব কিভাবে হলো? কেন একাদশী ব্রত পালন করতে হবে? না করলে কি হবে? কোনো কি মনে প্রশ্ন জেগেছে? এই একাদশী যে আমরা পালন করি সবাই তো না জেনে করি, দেখাতে কি করি, হ্যাঁ কি না? অমুকের মা করছে তাই আমি করছি, তমুকের মা করছে তাই আমি করছি, অমুকের বাবা করছে তাই আমার বাবা করছে। এই একাদশী এই জগতের বুকে আসলো কিভাবে? কেন একাদশী ব্রত পালন করতে হবে? এই একাদশীর শিক্ষা কে দিয়েছেন? এই কথাও উল্লেখ আছে বৃহৎ নারদীয় পুরাণে। সেই জায়গায় উল্লেখ রয়েছে যে একাদশীর আবির্ভাব কিভাবে হলো। একবার ভগবান বিষ্ণু তিনি জমালয়ে গিয়েছেন। জমালয় কি কাকে বলেন? নরক। এই নরকটা কোথায় পড়েছে? সবাই তো নরকের কথা জানি, দুটো জায়গার কথা সবাই জানি, স্বর্গ আর নরক। আর কিছু জানি বা না জানি, 14টা ভুবন তো এই দুটো সবাই জানে। এই জগতের বুকে 14টা ভুবন আছে, যেগুলোকে আমরা 14 ভুবন বলি। আমরা যেখানে বাস করছি তার নাম হচ্ছে ভূলোক। এর উপরে যে লোক তার নাম হচ্ছে ভূবলোক, তার উপরে যে লোক তার নাম হচ্ছে স্বর্গলোক, এর উপরে হচ্ছে মহলোক, এর উপরে হচ্ছে জনলোক, এর উপরে হচ্ছে তপলোক, তার উপরে হচ্ছে ব্রহ্মলোক বা সত্যলোক। এই হচ্ছে উপরের 7টা লোক। আর নিচে আরো 7টা লোক রয়েছে, অতল, বিতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল, পাতাল। আর পাতালের দক্ষিণ দিক অর্থাৎ ডান দিকটা হচ্ছে নরক। বুঝতে পেরেছেন? অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। আর পাতালের দক্ষিণ দিক ডান দিকটা হচ্ছে নরক। দেখবেন বলে না যে উত্তর শিয়রে ঘুমাতে নেই, এই দক্ষিণ দিকটা হচ্ছে কি? নরক। এই নরকে একদিন ভগবান গিয়েছেন, ভগবান বিষ্ণু। নরকে যাওয়ার পর যমরাজ খুব আদর আপ্যায়ন করছেন। আদর আপ্যায়ন করার পর ভগবান বলছেন, দেখি তো একটু ঘুরে কি অবস্থা নরকে। তিনি ঘুরতে গিয়েছেন, হঠাৎ করে বিকট কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন। মানে খুব জোরে জোরে কিছু ব্যক্তি কান্না করছে। ভগবান মনে মনে ভাবলেন, কে এই জায়গার মধ্যে কান্না করছে? যখন সামনে গিয়েছেন ভগবানকে দেখে আরো জোরে জোরে কান্না করা শুরু করেছে। ভগবান এই কান্না শুনে যমরাজকে প্রশ্ন করলেন যে, হে যমরাজ, এরা কারা? আর এদেরকে কেন এত কষ্ট দেওয়া হচ্ছে? তারা কেন এত দুঃখ ভোগ করছে? তখন যমরাজ বলছেন যে, দেখুন, আমি হচ্ছে ধর্মরাজ, আমাকে সবকিছু বিচার করতে হয়, কে পাপ করেছে কে পুণ্য করেছে। এখানে যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তারা সবাই পাপী, পাপ করেছে। এই পাপের দণ্ড দেওয়া হচ্ছে তাদেরকে। আর এই দণ্ড ভোগ করতে না পেরে তারা কান্না করছে, চিৎকার করছে। ভগবান যখন এই কথা শুনলেন, এসে তিনি আসনের মধ্যে বসেছেন, সিংহাসনে বসার পরে তার হৃদয়ের মধ্যে করুণা এসেছে, দয়া এসেছে, মায়া এসেছে। তিনি মনে মনে ভাবছেন যে যে সকল জীব কষ্ট পাচ্ছে তারা তো আমারই দেহ থেকে উৎপত্তি। তাদের এই যে আমরা সবাই এসেছি, কোথা থেকে এসেছি? আমাদের মূল কোথায়? সবাই জানি যে মানব জাতির পিতা হচ্ছেন শতরূপা আর মনু। জানি কি জানি না?
প্রথম মানব জাতির মাতা পিতাকে শতরূপার মনু, এই শতরূপার মনুর পিতাকে ব্রহ্মা, ব্রহ্মার ডান হাত থেকে একজনের উৎপত্তি আর বাম হাত থেকে একজনের উৎপত্তি। ব্রহ্মার পিতা হচ্ছেন ভগবান বিষ্ণু। বিষ্ণুর নাভিকমল থেকে ব্রহ্মার জন্ম হয়েছে। তাহলে আমরা সবাই হচ্ছি ভগবানের সন্তান। ভগবান মনে মনে ভাবছেন সবাই তো আমার সন্তান, তাহলে তারা কেন এত কষ্ট পাচ্ছে? তার হৃদয়ের মধ্যে করুণা আসলো, দয়া আসলো। এই করুণা দয়া থেকে একটা দেবী মূর্তির আবির্ভাব ঘটলো। যখনই দেবী মূর্তির আবির্ভাব ঘটেছে, ভগবান বলছেন, কে তুমি? বলছে, প্রভু আমি তোমার করুণার প্রকাশ, আমি তোমার দয়ার প্রকাশ। তুমি আমাকে বলো আমার কি কার্য হতে পারে, তুমি আমাকে কার্য দাও যে এই কার্যটা আমি করব। তখন ভগবান বলছেন যে তুমি যেহেতু আমার করুণার মূর্তি, তুমি আমার দয়ার প্রকাশ, তাহলে তোমাকে আমি এই কার্য দিচ্ছি, তুমি ভুলুকে যাও। আর তোমাকে যারা আশ্রয় গ্রহণ করবে, তোমাকে যারা আশ্রয় করবে, তোমার প্রতি আমার এই বরদান রইল, তাদেরকে জীবনে আর নরকে আসতে হবে না। যারা একাদশীর শরণাগত হবে, একাদশীর আশ্রয় নেবে, তাদেরকে আর নরকে আসতে হবে না। বলছে ঠিক আছে প্রভু। নাম কেন হলো একাদশী? বলছে এই দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় রয়েছে, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়, আর সেই 10টা ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। তাহলে কতটা হলো? 10 আর 1 একাদশ। এই 11টা ইন্দ্রিয়কে সংযত করে যে তোমার শরণাগত হবে, তাকে আর কখনো নরকে আসতে হবে না। বলছে ঠিক আছে প্রভু। বলেই এই একাদশী মর্তধামে চলে আসলেন। আর ভগবান সৃষ্টির সময় একটা পাপ পুরুষকে সৃষ্টি করেছিলেন। সেই পাপ পুরুষের দেহটা কেবল পাপ দিয়ে তৈরি, স্ত্রী হত্যা, গুরু